মানে প্রত্যেকটা কথা আল্লাহ হুকুমকে মেনে চলা এই মানসিকতা। আর দ্বিতীয় হচ্ছে পশু কোরবানির সাথে সাথে আমাদের মধ্যে পশুত্ব যেগুলো আছে, পশুর যে সমস্ত গুণ, সেই পশুত্বের যে গুণগুলো সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, কোরবানি করতে হবে। অর্থাৎ এই যে রাগ, ক্ষোভ, তারপরে হচ্ছে হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের ঠকানো, প্রতারণা করা, সমস্ত কার্যক্রমের সাথে জড়িত সেই বদগুণগুলো করতে হবে। আমরা দেখুন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য তারপরে এটা আল্লাহ নামে কোরবানি। আমরা দিন আল্লাহ নামে কিন্তু উপভোগ করছি মানুষের। তার মানে এর দ্বারা আমরা এটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ সমস্ত বিধিবিধান, মানুষের কল্যাণের জন্য আল্লাহ সমস্ত অবদান। এই জন্য আমাদের কথাটা মনে রাখতে হবে, আল্লাহর হুকুম, আল্লাহ যে মানে সিস্টেম, যে পদ্ধতি, সেটা মানুষের কল্যাণের জন্য। কি রে এত হয় যে উপাদানগুলো আমরা খাচ্ছি আল্লাহর হুকুমে যে কোরবানিটা করলাম আমরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে হুকুম, আল্লাহর যে বিধান, আজকে আসমান এবং জমিনে সব জায়গায় আল্লাহর হুকুম আজকে মানে আবার চলছে। শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে এতটুকু স্বাধীনতা দিয়েছেন যে মানুষ ইচ্ছা করলে এখন মানতেও পারে, ইচ্ছা করলে নাও মানতে পারে, একটা স্বাধীনতা দিয়েছেন। এবং স্বাধীনতা দিয়েছেন বলে কিন্তু বেহেশত এবং দোজখ আছে। আল্লাহ যদি মানে সবাইকে যদি মানে বাধ্য করতেন আল্লাহর হুকুম মানতে, তাহলে তার বেহেশত দোজখের দরকার ছিল না। পশু পাখি তাদের জন্য বেহেশত দোজখের দরকার। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা অনুযায়ী আল্লাহর হুকুমটা যথার্থভাবে মানছে কিনা সেটা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন। তো সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর হুকুম প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াটা কিভাবে চলবে, আমাদের অফিস আদালত কিভাবে চলবে, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কেমনভাবে চলবে, আমাদের রাজনীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, এটা আল্লাহ তাআলা সব কিছু আমাদের কমপ্লিটভাবে দিয়ে দিয়েছে। ইসলাম এর মধ্যে কোনো ঘাটতি না, কোনো কমতি না। এই জন্য বলা হয় ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যখন আমাদের সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে, তখন আরো বেশি সুখ ও শান্তির মধ্যে মানুষ বসবাস করতে পারবে। আজকে সমাজে অশান্তি, আমরা এক সময় ঈদ উদযাপন করছি, দেখেন যে খুন ধর্ষণ কিভাবে বেড়ে গেছে। মাত্র কয়েক মাসে যে পরিসংখ্যান সেটা বলছে কয়েক শত খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, হত্যা করা হয়েছে মানুষজনদেরকে। সবচেয়ে অ্যালার্মিং যেটা, সেটা শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। একই বাড়িতে 4-5 জনকে গলা কেটে হত্যা করছে, ছেলে তার পরিবারের সদস্য হত্যা করছে 4-5 জন, আজকাল পত্রিকা দেখে। এই যে অসহিষ্ণুতা, এই যে সমাজের মধ্যে এই যে একটা কি বলবো জুলুম নির্যাতন চলছে সমাজের মধ্যে, এই যে মানে একজন অপরজনকে গ্রহণ করার মানসিকতা, একজন অপরজনের প্রতি যে সিম্প্যাথি, সহমর্মিতা, এর বড় অভাব হয়ে গেছে। এবং এই অভাবের কারণ হচ্ছে আজকে আমরা ইসলামের শিক্ষা থেকে, ইসলামের যে আমাদের ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ব ভালোবাসা, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড় শিশুদেরকে আদর করবে, স্নেহ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের সমাজে প্রতিপালিত হচ্ছে না। যে কারণে আমরা নৈতিকভাবে একটা অবক্ষের জাতিতে পরিণত হচ্ছি। আমাদের মধ্যে নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে। নাহলে কিভাবে এটা ঘটতে পারে যে একজন শিশুকে ধর্ষণ করা, তারপর গলা কেটে হত্যা করা, কোন ধরনের, এটা জাহেলিয়াতের যুগে বোধহয় এত খারাপ ছিল না। তো এই যে আমাদের সমাজে অবক্ষয় হয়েছে, এটার মধ্যে অন্যতম এটাও কারণ বিচারহীনতা। সমাজে যে সমস্ত অন্যায় অবিচার হচ্ছে, খুব রকম হচ্ছে, বিচার হচ্ছে না। ইসলামের যে বিচার ব্যবস্থা,
কেসাস এই বিচার ব্যবস্থা যদি সারিয়া আইন যদি আজকে সমাজে চালু হয় তাহলে এই জাতীয় খুন ধর্ষণ থেকে জাতি আসুন আমরা সকলে এই সমাজ ব্যবস্থা ইসলামের সমাজ ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি এবং বাংলাদেশ আমাদের সেই কাজটা করছে আরো বেলুন লিবা আমাদের বাংলাদেশ জামাতে সে চেষ্টা করছে চকলেট বেলেন খুন ধর্ষণ অন্যায় অবিচার বাচ্চাদেরকে চকলেট দিয়েছে যাচ্ছে এখন ইসলামে শান্তি বাংলা জামাতের সঙ্গে কাজ করছে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা জামাতের সাথে সম্পৃক্ত হন জামাতের কাজের সাথে আপনারাও জড়িত হন এবং ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলে মিলে আমরা একতাবদ্ধভাবে কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আমার আল্লাহ কবুল করুন আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে। এখন এই উপস্থিতি আমাদের এখন নামাজের বিরতি হবে। মেয়েদের জন্য আমাদের পিছনে মাদ্রাসায় নামাজের ব্যবস্থা আছে, আপনারা মাদ্রাসার ভিতরে নামাজে চলে যাবেন, ছেলেরা মসজিদ থেকে নামাজ পড়ে আসবেন, তারপরে আমাদের সবাই উৎসবটা শুরু হবে, আমাদের মেহমানদারি শুরু হবে ইনশাআল্লাহ। বাচ্চারা সবাই উপস্থিত থাকবে, সকলেই আপনারা উপস্থিত থাকবেন, নামাজ শেষেই আমরা সবাই উৎসব শুরু করবো ইনশাআল্লাহ। মনোজ্ঞ সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানটাকে মানে বক্তৃতাময় করতে চাই না, আমরা যে যা পারি, যে যা কৌতুক পারি, গান পারি, কবিতা পারি, যা পারি এখানে এসে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন নামাজের পরে আবার এখানে এসে আপনারা পুনরায় উপস্থিত হবেন এবং আমাদের অনুষ্ঠান আজকে রাত 8:30 পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করবো ইনশাআল্লাহ। এখন মাগরিবের নামাজের বিরতির পর আমরা আবার আমাদের নির্দিষ্ট এই অনুষ্ঠানস্থলে চলে আসবো। চলো বাড়িতে যাই।